হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম টু মাই অফিশিয়াল ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ আরাফাত ব্লগ টেন্ট অ্যান্ড ইউ গাইজ ওয়াচিং মি। আজকের ভিডিওটা হচ্ছে আমরা গতকালে আমাদের দিয়াপুর আসছিল বাগমারা থেকে, তাদের সাথে আমরা ঘোরাফেরা করছি অ্যান্ড আজকে আমরা বের হবো মূলত পদ্মার পাড়ে, আবার সেখানেই যাব কিন্তু অন্য জায়গাতে। এবং আমরা আজকে অনেক অনেক জায়গাতে ঘুরবো এবং একটা রেস্টুরেন্টেও যাবো, সেখানে যে খাওয়া দাওয়া করবো। তো সবকিছুই থাকছে আজকের ভিডিওতে। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করা যাক। এতে নগর ভবনের ওখানে বৃক্ষ মেলা হচ্ছিল যাওয়ার সময়, তো আমরা সেখানে একটু এগুলো দেখো, দারুণ। এটা কিসের গাছ? ভিডিও অফ না। পেয়ারা ভাই, পেয়ারা ধরে আছে ঠিকই, কিন্তু যদি বাসিন্দা লাগানো পারে আর পেয়ারা ধরে না, এরকম একটা অবস্থা হয়ে যায়। আচ্ছা, এদিকে লেবু, লেমন, আজকে আবার হাট। আচ্ছা, ফুলগুলো দেখো, ফুলের নাম কি দেখতে কিন্তু সেই লাগছে। উফ, ক্যামেরা কেমন লাগছে জানি না, বাট বাস্তবে কিন্তু হেভি। এগুলো কি আসলে? বৃক্ষ মেলাতে তো গাছ থাকবে, এটা স্বাভাবিক। নগর ভবনে রাশি আসার পর যতদিন এখানে আসি, ততদিনে আমি খালি দেখি যে কোনো না কোনো মেলা, কোনো না কোনো মেলা না হলে কিছু লেগেই থাকে। আজকের ওয়েদারটাও কিন্তু সেই, ওয়েদারটা অনেক ভালো। সারি নামগুলোও লেখা আছে উপরে, সেবা নার্সারি, মায়ের দোয়া নার্সারি। আচ্ছা, এই গাছটা হচ্ছে এমন একটা গাছ যেটা হচ্ছে এই, আমি গাছটা যদি চিনতে পারতেছি না, তারপরে মনে হচ্ছে যে এই গাছটা, এটা হচ্ছে যে বিরিয়ানির যে সেন্ট আসে না, তো ভাতের মধ্যে দিলে এই পাতা নাকি দিলে হচ্ছে বিরিয়ানির একটা সেন্ট পাওয়া যায়, সেইটাই মনে হয়। এটা আমার মনে হচ্ছে, আমি 100% শিওর না। অনেক ধরনের গাছ আছে এখানে, ফুলের গাছ, আমের গাছ, লেবু, সব কিছুর। আর এটা হচ্ছে ড্রাগনের গাছ। ড্রাগনের গাছ না এটা? হ্যাঁ, দেখো দুই একটা করে ধরেও আছে এখানে, অল্প পরিমাণ। তবে ড্রাগনের গাছগুলো হতে নাকি অনেকটা দেরি হয়। এই যে একটা এখানে একটা আছে, প্রায় 2-3 বছর লেগে যায় একটা গাছ বড় হয়ে ফল ধরা পর্যন্ত। আর অনেক নার্সারি, প্রচুর দোকান আসছে এই জায়গাতে, প্রচুর। তো কথাটা হচ্ছে, আজকে অনেক দিন পর না, সরি কালকেই করছি, আজকে আবার আমরা আসছিলাম এই জায়গাটার নাম কি, মুক্ত মঞ্চের একটু সামনে এখানে একটা রেস্টুরেন্ট আছে। তো এই যে রেস্টুরেন্ট, পিছনে রেস্টুরেন্ট, আর সামনের দিকে একদম পানি একদম ভরে শেষ। কিছুদিন আগে সবকিছুই ফাঁকা ছিল, বাট এখন সব পানি একদম ভরে গেছে। এইদিকে যে জায়গাগুলো দেখতেছেন, এগুলো সবকিছুই ছিল কিন্তু আগে একদম শুকান, কিছু পানি ছিল না। এই জায়গাতে আসলে অনুষ্ঠান হচ্ছিল, এবং দেখেন ভাইয়েরা সবাই পানি দিয়েই হাঁটাচলা করতেছে। পুরোটাই এত পরিমাণ স্রোত, সমুদ্রে যেমন দুই পারের একটা আছে না, যে সমুদ্রে দুই কালারের পানি, তো এখানে আসলে এই ব্যাপারটা হয়েছে। এই জায়গাতে পানির একটা কালার, আর ওই দিকটাতে পানির আর একটা কালার, এরকম একটা অবস্থা। ওইদিকে পানিটা ঘোলা ঘোলা দেখা যাবে, ওই যে একটু দেখা যাচ্ছে, ওই দিক একটু ঘোলা ঘোলা, আর এখানে পানিটা একটু পরিষ্কার, এই আর কি। আর বাতাস অনেক, আজকে সারাদিন প্রচুর বাতাস। তো আপনারা এখন এখানকার সিনেমাটিক ভিডিও এনজয় করেন, কেমন এখানকার আসলে পানি থাকা অবস্থায় কেমন ছিল, আর পরে এসে কেমন সিনেমাটিক ভিডিওগুলো এনজয় করেন। অ্যান্ড আমরা সিনেমাটিক ভিডিও এনজয়ের পরে আমরা এখন চলে যাবো ডাইরেক্ট সিএমবি। খবরদার আমার চলি যেন ভেবে না, আমার নৌকা যেন ডুবে না। যখন এখানকার সিনেমাটিক ভিডিও আপনারা দেখলেন, তো এবার আমরা এখান থেকে চলে যাবো ডাইরেক্ট সিএমবির মোড়ে। এবং সিএমবির মোড়ের গাছ গোছালের জন্য রাস্তাটা আসলে অনেক সুন্দর লাগে, এই কারণে আমরা ওই জায়গাতে যাব এবং গিয়ে দেখি ওইখানে কী কী হয়, এবং আপনাদেরকেও সাথে দেখাবো। এবং সিনেমাটিক ভিডিওটা এখানকার কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো চলুন আমরা এখন আপনারা যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটাই আসলে সেই সিএমবির মোড়ের রাস্তা। এবং বর্তমানে আমরা যে সময় গেছিলাম, বাট সেখানে তুলনামূলক ভিড় ছিল না, যতটা ভিড় থাকা কথা।
কিন্তু বুঝলাম না যে আমরা গেছিলাম শুক্রবারের দিনে, তারপরে ওখানে কেন ভিড় ছিল না। এই বিষয়টা আমরা এখনো বুঝতে পারতেছিলাম না যে কেন। এবং এখানে যতগুলো ফুডকার্ট বসে কিছুটাই ফুডকার্ট ছিল না যেখানে আমরা কিছুই খেতে পারি না। ভেবেছিলাম যে ওইখানে একটা হচ্ছে চা পাওয়া যায়, যেটা হচ্ছে কাপ সহ নাকি খেয়ে ফেলা যায় যে চাটা, এই চাটা নাকি এখানে পাওয়া যায়। বাট ব্যাড লাক, আমরা সেখানে এসে কোনো চায়ের দোকান কিছুই দেখতে পাইনি। মানুষ তো ছিল না বলা যায়, তুলনামূলক যতটা মানুষ থাকা দরকার তার কোনো পার্সেন্টই, মানে অল্প কিছু মানুষ ছিল যেটা বলতে গেলে। এখন আমরা আসছিলাম হচ্ছে খাদকে, বাট খাদকে এসে যত সব দুনিয়ার যত খাদক, রাজশাহীর সব খাদকেরা এখানে অবস্থান করছিল, এই কারণে আর কি আমাদের খাওয়া দাওয়া হলো না। আমরা এখন অন্য রেস্টুরেন্টে যাবো। অনেকক্ষণ থেকে ঘোরাফেরা করতেছি, খাওয়ার দরকার। তো চলেন আমরা এখন অন্য রেস্টুরেন্টে যাই এবং দেখি সেখানকার অ্যাম্বিয়েন্সটা কেমন, সব কিছু। আমরা এখন বর্তমানে যাচ্ছি হচ্ছে উমর প্লাজাতে আসি, বর্তমানে যাচ্ছি না, আমরা এখন উমর প্লাজাতে অবস্থান করছি এবং আমরা এখান থেকে টপ উপরে যে রেস্টুরেন্ট গুলো আছে সেখানে আমরা ট্রাই করবো। চলেন সেখানে যাওয়া যাক। তো দেখা হচ্ছে একবারে টেবিলে। এটা হচ্ছে বাইরের আউটডোরের যে লুকটা সেটা, অ্যান্ড এটা হচ্ছে রেস্টুরেন্টের ভিতরে, খুব একটা বড় না। আর ওই দিকটাতে হচ্ছে একটা লাইটের মধ্যে একটা ঝাড়বাতি দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর ওইটা। আসলে যাওয়ার সময় সে ভিডিওটা করবো। আমরা আছি হচ্ছে উমর প্লাজাতে, অ্যান্ড উমর প্লাজাতে আসার পরে উমর প্লাজার একবারে টপ ফ্লোরে, এই টপ ফ্লোরটার হচ্ছে ইয়েটা কি অ্যাম্বিয়েন্সটা আসলে অনেকটাই সুন্দর। অ্যান্ড এখানে রেস্টুরেন্ট অনেকগুলোই আছে। এখানে আমরা যে বসছি কিছু খাওয়ার জন্য, আমরা অর্ডারও করে দিয়েছি, কিছুক্ষণের মধ্যে আমাদের খাবারও চলে আসবে। অ্যান্ড আমরা এখানে বসে দেখছি খাবারটাও চলে আসছে এখন। দেন আমরা খাবারটা খাই, আমি ট্রায়াল দিই খাবারটা। এখানে রাইস আছে, লেগ পিস, এখানে সস, এখানে সবজি, সাদা সবজি, এটাই। আর একটা প্লেটার অর্ডার করতেই পারে। এই প্লেটারে আলাদা কিছু আছে, জুস আছে আলাদা, চিপস আলাদা, আর সব কিছুই এক। আর এখানে একটা আলাদা কিছু আছে। এই ছিল এখানকার খাবার, ট্রাই করতে পারে, ভালো খাবারটা। কারণ খাবারটা শেষ করে আমরা এখন নিচে চলে যাবো, তাড়াতাড়ি, সময় কম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল যারা নতুন অবশ্যই আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজটা সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক হলে ফলো করে দিবেন। এবং ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং এরকম ভিডিও পেতে আমার পেজ এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফলো করে রাখবেন। আসসালামু আলাইকুম।